এখন যেহেতু মা বাড়িতে নেই, সেই জন্য কিন্তু এই ভোরবেলা থেকে রাত 12টা অবধি একটানা সংসারের কাজকর্ম চলেছে একটার পর একটা। আর যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাকে নিয়ে সমস্ত কাজকর্ম একার হাতে সামলাতে হচ্ছে। রান্না বান্না, তারপর জামা কাপড় ধোয়া, তারপর ঘর পরিষ্কার করা, ঘর মোছা, সমস্তটাই তো একা একা সামলাতে হচ্ছে। ওই জন্য না বেশ হিমশিম খেয়ে যাচ্ছি। আর এই যে ভিডিওটা করেছিলাম, এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবারে তো আমি আর কি ভিডিও আপলোড করেছি, মানে বৃহস্পতিবারের ভিডিওটা। তবে এটা ছিল রাতের ভিডিও। আমি না রাতেও আলাদা করে একটা ভিডিও শ্যুট করেছিলাম। তো সেই ভিডিওটার আপলোড করার সময় পাচ্ছিলাম না। ভেবেছিলাম রাতে আমি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, এই যে আজকে তোমাদেরকে ভিডিওটা আর কি শেয়ার করছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সারাদিন যেমন কাজকর্ম চলে, তোমাদেরকে তো দিনের বেলার আর কি সারাদিন কি করছি না করছি আর কি যতটা পারছি শেয়ার করছি। রাতেও কিন্তু কম কাজ থাকে না, তো সেটা আর কি একটু ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিয়ালি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো দেখো, সন্ধ্যাবেলাতে রুটি করেছিলাম, আর এত তাড়াহুড়োর মধ্যে রুটি করতে হয়েছিল আজকে। আরিয়ান তো খুব ডিস্টার্ব করে সন্ধ্যাবেলাতে, ওর ঘুম পেয়ে যায়, মানে খিদে পেয়ে যায়। তো ওকে আর কি রুটি করার পরে না ওকে খাইয়ে তারপর আমি নিয়ে চলে যাই ওপরে, ও ঘুমায় আর কি। আর আমার কয়েকটা কাজ থাকে, তো সেটা আমি আর কি কমপ্লিট করি ও যখন আর কি ঘুমায়। তো তারপরেই তোকে খাইয়ে দিয়েছিলাম আর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু রান্নাঘরটা গুছিয়ে রেখে যেতে পারিনি। আর এই যে এখনোই মোটামুটি রাত 10টা মতন বাজে, আমি নিচে এসেছি। আর এখন নিচের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো এক এক করে নেব। প্রথমে এসে এক পাশে দেখো গ্যাসটা একটু মুছে নিয়ে ওই পাশে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। আর এমনভাবে ক্যামেরাটা সেট করেছিলাম যে তোমাদেরকে আর কি সেটা মানে বুঝতেই পারোনি তোমরা। তো যাই হোক, তারপরেই নেক্সট চলে এসেছিলাম আর কি বাইরের কুকুর বিড়ালগুলোর খাবার মাখতে। তো এদিকে হাজব্যান্ড এসেছিলো, ওকে বললাম একটু মুড়ি দিয়ে দিতে। তো ওই যে দেখো ওই পাশে বিড়ালের জন্য নিয়েছি ভাত, আর এই পাশে হচ্ছে কুকুরদের জন্য। তো এই গামলার মধ্যে আর কি মাখা হয়। তো একটুখানি মুড়ি দিয়ে দিলে না আর কি, অনেকগুলো কুকুর তো বেশ ওদের কিন্তু পেট ভরে যায়। তো অনেকগুলো ভাতও থাকে, যখন দেখি অনেকটা ভাত আছে তখন কিন্তু আর মুড়ি লাগে না, যখন দেখি একটু কম ভাত আছে তখন আর কি মুড়ি দেওয়া লাগে। তো রান্নাঘরের চারিদিকে তো বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু তো গুছিয়ে রেখে যেতে পারিনি, বেশ কয়েকটা বাসন হয়ে আছে। তো এই যে আগে ওদের আর কি খেতে দিয়ে দেবো, আর তারপর কিন্তু এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। তো এদেরকে খাওয়ানোর পরে কিন্তু আমি বাবাইকে খেতে দিয়ে দেবো, তারপর রন্টি টুবলুকে খাওয়াবো, তারপর আরিয়ানকে খাওয়াবো। তো এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু আমার রাতের বেলার কাজকর্ম থাকে, তার সাথে তো বাসনপত্রগুলো ধুতে হয়, আর রান্নাঘরটাও গোছানো লাগে। তো এই সমস্ত কাজ কিন্তু মানে যেটুকু পারি আমি সন্ধ্যাবেলার দিকে বাসনপত্র, যে রুটি করার পরে কিন্তু বাসনগুলো ধুয়ে রেখে যাই। তবে আজকে যেহেতু সময় পাইনি, যেদিন সময় পাই সেদিন তো অবশ্যই ধুয়ে রেখে যাই, যেদিন সময় পাই না সেদিন কিন্তু আর ধুতে পারি না, পরে এসে ধুই। আর মা থাকলে তো মা আর কি পরে ধুয়ে দেয়। তবে মাকে বারণ করি যে তুমি ধোবে না, আমি একবারে এসে আর কি ধুয়ে দেবো। তো যাই হোক, মা থাকলে তো আর এগুলো চিন্তা করতে হয় না, মা ধুয়ে দেয়। আর এই যে তারপরে এখন এই যে রন্টিদের খাবার মাখবো, আর এদিকে আরিয়ানেরও খাবারটা মাখা, মানে খাবারটা আর কি ভেজানো আছে, রুটি ভিজিয়ে রেখে গেছিলাম। ওই যে যখন সন্ধ্যাবেলার দিকে রুটি করেছিলাম তখনই কিন্তু আর কি রন্টি টুবলুর রুটি আর রন্টি টুবলুদের রুটি, আর তার সাথে আরিয়ানেরও রুটি ভিজিয়ে রেখে যায়। সন্ধ্যাবেলায় এই একটা কারণই থাকে আমার রুটি করার, যেহেতু ওদেরকে তো টাইম মতো খেতে দিতে হয়, মানে রন্টি টুবলুকে তারপর আরিয়ানকে। তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে রুটি করার কিন্তু আর কি যে ঝক্কিটা, আর রুটি করার ঝক্কি তো অনেক বড়। তো এই যে রুটি করার একটা ঝক্কি থাকে, সেটা সন্ধ্যাবেলাতে হয়ে যায় না, আমার যে কি শান্তি লাগে। আর যেদিন মনে করো যে সন্ধ্যাবেলাতে রুটি করতে পারি না, সেদিন যে কী পরিমাণ আর কি খারাপ লাগে ওই রাত্রির 9টা-10টার দিকে রুটি করতে। আর আরিয়ান যখন ঘুমায় তখন তার এসে রুটি করতে পারি না, কেননা তখন আমার একটা কাজ থাকে, আমি সেটাই আর কি করি, কেননা সারাদিনে তো আর সময় পাই না। আর তারপর একটু ভিডিও এডিট করি, তো এই সমস্ত আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু আর কি বাইরের ওই কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে এসেছিলাম হাজব্যান্ড আর আমি মিলে। তারপর এই যে বাসনপত্রগুলো এখন মানে ওভেনটা, গ্যাস কাউন্টারটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি। আর তারপর কয়েকটা বাসন আগে ধুয়ে নিয়েছিলাম, আর এখন বেশ কয়েকটা বাসন আছে সেইগুলো আর কি ধুয়ে নিচ্ছি। ওই যে আর কি বিড়াল কুকুরের যে গামলাটা বলো, তারপর ডেচকিটা, সেই সমস্ত কিন্তু এখন ধুয়ে নিচ্ছি।
আর ওই যে নিচের ওই থাকটাতে কিন্তু আর কি রন্টি টুবলুদের খাবার বলো, তারপর আর কি বিড়ালদের খাবার দাবার বলো, ভাত টাতগুলো ওখানটাতেই রাখা হয়। আর এই গামলা, তারপর ডেচকি, এইগুলো কিন্তু এইখানটা দিয়েই রাখি। তো ধোয়ার পরে কিন্তু মানে এখানটাতে আর কি মুছে নিয়েছি। তারপর কিন্তু এই যে ধোয়ার পরে আর কি এখানেই বাসন দুটো উপর করে রাখবো। আর এতে কিন্তু সুবিধা হয় আর কি এখান থেকেই নিতে। এত বড় গামলা তো, এটা কিন্তু যেখানে সেখানে রাখাও যাবে না, সেই জন্য এখানটাতেই রাখতে সুবিধা হয়। তো এখানটাতে আর কি ধুয়ে রাখি। আর তারপরেই কিন্তু বাবাইকে তো খেতে দিয়ে দিয়েছিলাম। আর এরপরেই কিন্তু এই যে রন্টি টুবলুকে খাওয়াবো, তারপরে কিন্তু আরিয়ানকে আর কি অফ ক্যামেরাতে খাইয়ে দিয়েছিলাম। তো যেহেতু এখনও অতটা দেরি হয়নি, মানে রন্টি টুবলু তো সন্ধ্যাবেলা একবার পেডিগ্রি খায়, বাবাই ওদেরকে পেডিগ্রি দিয়ে দেয়। ওই মোটামুটি 8টা নাগাদ একটু পেডিগ্রি দেয়, ওরা খেয়ে নেয়। তো সেই জন্য একটু দেরি দেরি করে আর কি খাওয়াচ্ছি। এই যে দেখো এখন ওদের খাবারটা মাখছি। আর আমার ওই পাশটা তো আর কি পরিষ্কার হয়ে গেছে, এবার এই পাশটাতে এই যে ওদের খাওয়াতে নিয়ে যাব, তারপরে কিন্তু এই পাশটা পরিষ্কার করে নেব। যেহেতু দুধের জায়গাগুলো রয়েছে, দুধের বাটি, তারপর খাবার দাবার, তো খাওয়া দাওয়া তো আমাদের হওয়ার পরে আর কি যখন টেবিলে নিয়ে যাই তখন কিন্তু এই জায়গাটাও পরিষ্কার করে নিই। আবার কখনো খাওয়া দাওয়ার পরেও পরিষ্কার করি, যখন যেমন আর কি সময় পাই। তো এই যে রন্টি টুবলুদের কিন্তু খাইয়ে চলে এসেছি। তারপর কিন্তু অফ ক্যামেরাতে আরিয়ানকেও আর কি খাইয়ে দিয়েছিলাম। এখন এই যে এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আর রান্নাঘরটা দেখবে সবসময়তে যদি তুমি পরিষ্কার না রাখো তাহলে কিন্তু ভীষণ আরশোলার উৎপাত হয়। আর যেটাতে আমি বীভৎস ভয় পাই, আরশোলাকে যদি একবার আমি দেখি দূরে আছে তাহলেই যেন আমার একদম কি যে ভয় পাই আমি কি বলবো। আর কাছে যদি আসে আমি যে এমন চিৎকার করবো না, সবাই বলবে কি এটা বাঘ না ভাল্লুক, যেন খেয়ে নেবে। কেন কি জানি আমার এত ভয় লাগে কি বলবো। আমি আরশোলা, তারপর টিকটিকি গায়ে পড়া, মানে টিকটিকি দূর থেকে দেখবো ঠিক আছে, টিকটিকি দেখলে অতটা হয় না, তবে গায়ের ভেতরে আসলে তখন তো ভয় লাগে। তো যাই হোক, আরশোলা টিকটিকি তো অতটা আসে না, অতটা নেইও, তবে আরশোলা আসলে ভীষণ ভয় পাই। আর তার সাথে হচ্ছে তোমার ওই জোক, এই দুটো জিনিস আমি খুবই ভয় পাই। তো যাই হোক, সেই জন্য কিন্তু রান্নাঘরটা যাতে আরশোলার উৎপাত না হয় ওই জন্য সব সময়তে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কোথাও কিন্তু রাতের বেলায় যখন আর কি খাওয়া দাওয়া হয়ে যায়, এঁঠো বাসন তো রাখিই না, তারপর কোথাও কিন্তু একটুও নোংরা অগোছালো করে রাখি না, সমস্তটাই কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি তারপর শুতে যাই। সে যত রাতে হোক, এমনকি শীতের দিনেও আমি কিন্তু রান্নাঘরটা খাওয়া দাওয়ার পরে এত ঠান্ডা জল থাকে, তারপরেও কিন্তু রান্নাঘরটা সব সময়তে গুছিয়ে রেখে যাই। মাকেও দেখেছে আর কি এরকম গুছিয়ে রাখতে। তবে মা মাঝে মাঝে বলে তুই এত মানে ঠান্ডা জলে হাত দিস না, ঠান্ডা লেগে যাবে। তারপরও কেন জানি না এঁঠো বাসন রাখতে একদমই ভালো লাগে না। মা বলে যে একটু এঁঠোটা ধুয়ে রেখে দিবি। তারপরও সকালবেলাতে যখন এসে রান্নাঘরটা দেখবো না, মানে দরজা খুলে যে রান্নাঘরটা পুরো পরিষ্কার, একদম এঁঠো বাসন নেই, কোথাও কিছু অপরিষ্কার নেই, তখন যে রান্নাঘরটা দেখতে কী যে ভালো লাগে। এসে একদম মানে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে কিন্তু তারপর আর কি চায়ের জলটা বসিয়ে দেওয়া যায়, খুবই ভালো লাগে। আর যেহেতু এখন তো মা বাড়িতে নিয়ে আমাকেই করতে হচ্ছে, তারপরেও কিন্তু এই অভ্যাসটা আমি একদমই আর কি পরিবর্তন করিনি। আর মা থাকলে কি হয়, মা তো চাটা সকালবেলাতে বানায়, আর আমি আর কি চাই সবসময় মা যেন রান্নাঘরে ঢুকে দেখে যে না মানে তার বড় বৌমা একদম রান্নাঘরটা টিপটপ করে গুছিয়ে রেখেছে, তার মতনই আর কি যত্ন করে সমস্ত আর কি কর্মগুলো আর কি করছে, রান্নাঘরটা একদমই অপরিষ্কার করে রাখেনি। তো এটাই আমি সবসময় চেষ্টা করি, একদম রান্নাঘরটা কিন্তু গুছিয়ে রাখি, যে মা রান্নাঘরে আসবে তখনই দেখবে যে না রান্নাঘরটা সুন্দর। আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সকালবেলাতে দেখলেই মনটা কিন্তু একদম ফ্রেশ থাকে, আমার মনে হয় এটা। তো মায়েরও এরকমই আর কি পছন্দ হয়, সেই জন্য কিন্তু অভ্যাসটা ছাড়িনি। তো এই যে আর রাতের খাওয়া দাওয়ার পরে বেশ কয়েকটা বাসন পড়েছিল, সেগুলো ধুয়ে নিলাম। এখন এই যে বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নেব। আমার মোটামুটি কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্মই হয়ে গেছে। আর ওদিকে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর এরপরেই কিন্তু টেবিলটা আর কি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে যে কতগুলো বাসন মাজতে হয় কি বলবো, রাতেও কিন্তু কম বাসন মাজতে হয় না, অনেক বাসন পড়ে, অনেক বাসন মাজতে হয়। তো যাই হোক, ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পরে যে দুধ থাকে রান্নাঘরে, ওই দুধটা কিন্তু রান্নাঘরে রাখি না, সব সময়তে না ডাইনিং টেবিল পরিষ্কার করার পর ডাইনিং টেবিলেই রেখে দিই। কোনো রকম রিস্ক নিই না, যদি কখনো আরশোলা টারশোলা হয়তো বা চলে আসলো, এই জন্য আমার দুধটা কিন্তু ওখানেই রাখি। আর রান্নাঘর যেহেতু দরজা জানলা বন্ধ থাকে, দুধ কিন্তু গরমেতে নষ্টও হয়ে যেতে পারে, সেই জন্যই আর কি। আর যাই হোক, তারপর দেখো বেসিনটা সুন্দর করে আবার পরিষ্কার করে রাখছি, একটুও কিন্তু নোংরা রাখি না, একদম এঁঠো একটুও রাখি না।
তো যাই হোক, এই দেখো আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার। আর এই যে দেখো হাঁড়ি রয়েছে, তো ভাতের হাঁড়ি, তো ওর মধ্যে ভাত ছিল কিছুটা, ওটা ফ্রিজে রেখেছি। আর রাতে যেহেতু ভাতের হাঁড়ি মাজতে নেই সেই জন্য কিন্তু মাজিনি। আর এখন যেহেতু দুপুরবেলাতে হাঁড়ি মাজার সময় পাচ্ছি না, ওই একবারে সকালে আর কি মেজে নেব। তো যাই হোক, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিলাম, এরপর এখন যাব ওপরে। আর এই যে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসেই তো দেখি হাজব্যান্ড বিছানাটা করে নিয়েছে। আর কবে থেকে ভাবছি বেড কাভারটা চেঞ্জ করব, তো হচ্ছে না, মা তো বাড়িতে নেই এখন। তো যাই হোক, মার আসতে এখনও দেরি আছে, ভাবছি বেড কাভারটা আর কি এর মধ্যেই চেঞ্জ করে নেব। তো এই যে আরিয়ান এখন একটু খেলাধুলা করছে, তারপর ওকে আর কি একটু ফ্রেশ করে দেবো, হাজব্যান্ড ওকে ঘুম পাড়িয়ে দেবে। তো চলো। তো এই যে বন্ধুরা, ঘর এই রাত্রেবেলাতে আমি ঘর মুছলাম, জানো তো। ঘরটা সারাদিনে তো সময় পাচ্ছি না। আজকে হাজব্যান্ড ঘর মোছার জন্য না ঘরটা গুছিয়ে দিয়েছিল, জানো তো। অনেকগুলো জামা কাপড় ছিল, তারপর হচ্ছে বিছানাগুলো সমস্তটা গুছিয়ে দিয়েছিল, যেহেতু আমি নিচে কাজ করছিলাম। তো আর কি অনেকটা সময় ধরে কিন্তু ঘরটা গুছিয়ে দিয়েছিল। সকালবেলাতে তো সময় পাই না, সারাদিন মানে ও গুছিয়ে দিয়েছে। তারপর যে আমি সে ঘরটা মুছবো, ও ঘরটা ঝাঁটও দিয়ে দিয়েছিল। আমি যে ঘরটা এসে মুছবো, আমি সেই সময়টুকু পাইনি, মানে একটার পর একটা কাজ চলছিল। তো যাই হোক, ঘরটা মুছে নিয়েছি না, একদম শান্তি লাগছে। আর কালকে আর সারাদিন মানে দিনের বেলাতে যদি আমি মনে করি মুছবো তাহলে হবে না, সেই জন্য হাজব্যান্ডও বললো ঠিক আছে রাতেই মুছে দাও। নাহলে কালকেও আমি চেয়েছিলাম জানো তো রাত্রিবেলাতে মুছতে, ওই বারণ করলো যে তুমি সকালবেলার দিকে আর কি মুছে দিও দিনের বেলাতেই। তো হয় না, সত্যি হয় না। তো যাই হোক, সমস্তটাই হয়ে গেছে। আর এই যে জামা কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, নতুন একটা নাইটি মানে পরিষ্কার একটা নাইটি পরে নিয়েছি। তো আমি শুতে যাওয়ার আগে সবসময়তেই কিন্তু একটা মানে কি বলে একটু পরিষ্কার নাইটি পরি যখন আর কি ঘুমোতে যাই, কেননা সারাদিন তো কাজ বাজের পরে একটা আমি চেঞ্জ করিই নি। তারপরে আবার যখন সন্ধ্যাবেলার পরেও তো মানে রাত্রিবেলার দিকেও তো অনেকগুলো কাজ থাকে, তোমরা তো সেটা দেখলেই। তো সেই জন্য আবার যখন শুতে যাই তখন আবার একটু চেঞ্জ করে নিই। তো চলো, অনেক রাত হয়ে গেছে, ওদিকে আরিয়ান ঘুমিয়ে পড়েছে। হাজব্যান্ড আজকে এসে বললো অনেকটা সময় এই ঘরেতে এসেছি। তো এই যে চুলটুলগুলো বেঁধে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তো চলো, ইচ্ছা হলো একটু তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, টাটা, গুড নাইট। তো আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার পাশে থাকো। তো চলো, গুড নাইট।